স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট, যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং অবশেষে অবসর নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ক্রিকেটার সাকিব আল হাসানের। ব্যাটের পাশাপাশি বল হাতেও বেশ সংগ্রাম করতে হচ্ছে 37 বছর বয়সী এই ক্রিকেটারের। এমন পরিস্থিতিতে তার একাদশে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে। এবার টি-20 ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও বিদায় বললেন এই বামহাতি অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসেই ঘরের মাঠে শেষবারের মতো টেস্ট ক্রিকেট খেলবেন তিনি। বাংলাদেশ ক্রিকেটে 18 বছরের লড়াকু সৈনিককে আর কখনো টি-20তে দেখা যাবে না। আজ বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন সাকিব। ক্যারিয়ারের সর্বশেষ টি-20 খেলে ফেলেছেন টি-20 বিশ্বকাপে, যার মানে দ্বারা এখন শুধু ওয়ানডে ফরম্যাটে দেখা যাবে সাকিবকে। পাকিস্তানের হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেবেন সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনে অবসর প্রসঙ্গে সাকিব বলেন, আমার মনে হয় টি-20তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট ম্যাচ। 2007 সালে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের, কিন্তু 2010 সালের আগে তিনি টেস্ট সেঞ্চুরি পাননি। যদিও বেশ কয়েকবার তিনি 90-এর ঘরে আউট হয়েছেন। আর টি-20তে অভিষেক হয় 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। টেস্টে এখন পর্যন্ত 70 ম্যাচে 128 ইনিংসে ব্যাট হাতে 4600 রানের পাশাপাশি বল হাতে 242 উইকেট নিয়েছেন তিনি। আর টি-20তে 129 ম্যাচে 2551 রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন 149 উইকেট। ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতে এসে অনেকটা বিতর্কিত হয়েছেন সাকিব আল হাসান। তো সাকিব আল হাসানের পুরো ক্যারিয়ার আপনার কাছে কেমন বলে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।